الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এক ভাই বারবার অনুরোধ করেছেন একটা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করার জন্য, সেটা হলো গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। এই বিষয়ে যেন কিছু টিপস, সহজ কিছু আমল বলে দেওয়া হয়। তো তাকে তো বলেছি, তার মতো করে চিন্তা করলাম এই রোগে তো আমরা সকলেই রোগী, কাজেই এই বিষয়ে যদি কিছু দিক নির্দেশনা পাওয়া যায় আমাদের মাশায়েখদের পক্ষ থেকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য উপকারী হয়ে যাবে। গুনাহ তো এমন এক জিনিস যে এটি ছাড় নির্দেশ আল্লাহ তাআলা কোরআন মজিদে দিয়েছেন, এবং সকল নবীকে পাঠানোর অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচানো। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ, সব ধরনের গুনাহ ছেড়ে দাও, কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন, যারা গুনাহ করে তারা অচিরেই তার শাস্তি ভোগ করবে, তার শাস্তি তাকে পেতেই হবে। গুনাহ ছেড়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা যদি গুনাহ ছাড়তে পারো তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। এজন্য কোন আল্লাহর ওলি হতে পারেন নাই গুনাহ নিয়ে, গুনাহকে সাথে করে। আল্লাহর ওলি হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হলো গুনাহ ছেড়ে দেওয়া। জিকির আজকার যেগুলো, সেগুলো হলো একটা ঘর তৈরি হয়ে যাওয়ার পরে ঘরকে সাজানোর দরকার হয়। তো মূলত আগে তো ঘর তৈরি করতে হবে, তারপরে সাজানোর বিষয়। জিকির আজকার অন্যান্য নফল আমল, সেগুলো হলো ঘর সাজানোর মতো, ঘরের ডিজাইন করা হয়েছে। আর মূল বুনিয়াদ দাঁড়ায় হলো গুনাহ মুক্ত জীবনের মাধ্যমে। গুনাহমুক্ত জীবনেই মানুষকে আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর নিকটে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, হুজুর আপনারাই তো ওয়াজ করেন যে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, কাজেই সমস্যা কি, গুনাহ করব তওবা করব? এটা অত্যন্ত জঘন্য কথা। এমনকি এই কথার দ্বারা অনেক সময় ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ সে আল্লাহর একটা সুযোগকে
আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে সে তার অন্যায় করার, অপরাধ করার হাতিয়ার বানিয়ে ফেলল। তওবা তো আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। তওবা করলে গুনাহ মাফ হয় নিঃসন্দেহে। এমনকি হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী ওই ব্যক্তির মতো কেমন যেন সে গুনাহই করে না। নিঃসন্দেহে গুনাহ মাফ হয়। তবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যে কোনো বিষয়ের, যে কোনো জিনিসের দুটা দিক থাকে। একটা হলো বিধানগত দিক, আর একটা হলো প্রভাবগত দিক। বিধানগত দিক মানে এই বিষয়ের বিধান হলো এই, আর আরেকটা হলো প্রভাবগত দিক, অর্থাৎ এটার তাসির বা এটার প্রভাব হলো এই। তো তওবার বিধানগত দিক তো হলো এই যে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, এটা আল্লাহ বিধান রেখেছেন। এটা তওবার বিধানগত দিক, তওবা করবে গুনাহ মাফ, যদি তার তওবা কবুল হয়। কিন্তু প্রভাবগত দিক অর্থাৎ গুনার যে ক্ষতি, সে ক্ষতি আল্লাহ দূর করবেন এরকম কোনো ওয়াদা আল্লাহ কোরআন হাদিসে দেন নাই। যেমন গুনার কি ক্ষতি? যেমন গুনার একটা ক্ষতি হলো গুনাহকে টানে, এক গুনাহ আরেক গুনাহকে জন্ম দেয়, এক গুনাহ আরেক গুনাহ সৃষ্টি করে। তো তওবা করলে গুনাহ মাফ হবে, তা আরেক গুনাহ করার অন্তরে যে স্পৃহা, ওই স্পৃহা বন্ধ হবে না। যেমন গুনার আরেকটা ক্ষতি হলো গুনাহ করলে পেরেশানি আসে, গুনাহ করলে পেরেশানি আসে। এখন এই পেরেশানি আল্লাহ দূর করবেন কিনা এটার ওয়াদা আল্লাহ করেন নাই। হ্যাঁ, আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করে দিবেন, আখিরাতের শাস্তি মওকুফ করে দিবেন। পেরেশানি দূর হবে কিনা এটা একান্ত আল্লাহ তাআলার দয়ার উপর নির্ভর। পেরেশানি দূর হওয়ার জন্য আরো ভিন্ন আমল আছে, সেগুলো করতে হবে, এটা একান্ত আল্লাহ তাআলার দয়া। তওবা না করলে, গুনাহ করলে গুনার সবচাইতে বড় প্রভাব, সবচাইতে বড় তাসির বা ক্ষতি হলো এই যে গুনার কারণে নেক আমলের স্পৃহা অন্তর থেকে চলে যায়। আজান শুনবে কিন্তু মসজিদ আসতে পারবে না, অথচ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিবে। দোকানে বসে থাকবে কিন্তু মসজিদ আসতে পারবে না। যদি পরিবারের কেউ অসুস্থ হয় তাহলে দেখা যায় যে 2, 4, 5 দিন 10 দিনের জন্য দোকান বন্ধ রাখতে পারে, অফিস থেকে ছুটি নিতে পারে, কিন্তু সামান্য সময়ের জন্য দোকান বন্ধ করে নামাজ আসতে পারবে না। এটা কি কারণে? এটা গুনার সবচেয়ে বড় ক্ষতি, গুনার তাসির। তো তওবা করলে গুনাহ মাফ হয়, এটা হলো তওবার বিধানগত দিক, গুনার বিধানগত দিক। কিন্তু গুনার যে প্রভাব, গুনার যে তাসির, এক গুনার কারণে আরেক গুনার স্পৃহা অন্তরে তৈরি হয়। গুনাহ করলে নেক আমলের স্পৃহা অন্তর থেকে চলে যায়, গুনাহ করলে জীবন সংকীর্ণ হয়ে যায়, জীবনে পেরেশানি আসে। এগুলো মাফ করবেন বা এগুলো দূর করবেন এরকম ওয়াদা আল্লাহ করেন নাই। বরং আল্লাহ পেরেশানি দূর করার ক্ষেত্রে আল্লাহর ওয়াদা কি? তুমি গুনাহ করো না, আমি পেরেশানি দিব না। তুমি গুনাহ করিও না, আমি পেরেশানি দিব না। গুনাহ করে তওবা করবা, আমি পেরেশানি দূর করবো, এরকম ওয়াদা আল্লাহ করেন নাই। বরং গুনাহ করার পরে তওবা করলে গুনাহ মাফ হবে, আর পেরেশানি বা এগুলো দূর করার জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে মূল বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা, মূল বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল বিষয়। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে বেঁচে থাকার সমকক্ষ আমল জগতে আর কোনো কিছু নেই। অনেকে আছে গুনাহ ছাড়তে রাজি নেই, কিন্তু আল্লাহর কাছে আশা করে, আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন? ভাই, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করলে আপনার পেরেশানি দূর হতেও পারে, নাও হতে পারে। একদিকে আপনি পানিতে নামলেন, ভিজলেন, আর আপনি মনে মনে চাইলেন আমি যেন না ভিজি। একদিকে আপনি গুনাহ করলেন আর মনে দোয়া করলেন আল্লাহ পেরেশানি দূর করে দেন।
তো এজন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো মূল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এর অর্থ এই নয় যে আমি আপনাকে দোয়া করার প্রতি বা অন্যান্য আমলের প্রতি আমি উৎসাহ দিচ্ছি না, সেটাগুলো করবেন, কারণ দোয়া করা উচিত আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবেন, তো সেগুলো করবেন। আমি বাস্তবতা বোঝাচ্ছি, আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, গুনাহ তো আমাদের হয়েই যায়, গুনাহ তো আমাদের হয়েই যায়, বরং আমি একথা বলবো যে আমরা গুনাহ নিয়ে চলাফেরা করি, গুনাহ নিয়ে চলাফেরা করি। যেমন ধরেন যে মেয়ে পর্দা না করে চলে, তাহলে তো সে একটা গুনার কারখানা নিজেই হয়ে আছে, সে তো গুনার ফ্যাক্টরি নিজেই হয়ে আছে, আরো 100 পুরুষকে দিয়ে গুনাহ করার ফ্যাক্টরি সে নিজেই। ধরেন যে পুরুষ টাকমেছে কাপড় পরে রাস্তাঘাটে চলে, অথবা দাড়ি না রাখে না, তাহলে তার তো গুনাহ হচ্ছেই, সবসময় গুনাহ হয়েই চলছে। তাহলে আমরা কেবল গুনাহ করি না, বরং গুনার সঙ্গে আমরা চলি, গুনাহকে আমরা সাথী বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে ওয়াসা আকারিনা, এটা খুব খারাপ সাথী, খুব খারাপ জিনিস। এজন্য কিছু আমল আজকে, কিছু কৌশল আপনাদেরকে আজকে বলবো। আশা করি যদি সকলে আমল করবেন, সবগুলোর উপর আমি এই আশা করছি না, কিন্তু এতটুকু আশা আপনাদের কাছে রাখি যে যার জন্য যেটার সুযোগ আছে সহজভাবে তিনি সেটা শুরু করে দেন। শুরু তো করা দরকার, আপনার জন্য এটা সুযোগ নেই, ওটা সুযোগ আছে, শুরু করে দেন, শুরুটা তো করা দরকার। আচ্ছা, কে আমরা মুসলমান হিসাবে কে কথা বলতে পারবো যে গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া অথবা গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আচ্ছা, দুনিয়ার শাস্তি আমরা বিশ্বাস করি, আখিরাতের শাস্তি বিশ্বাস করেই তো আমরা মুসলমান, জাহান্নাম জান্নাত বিশ্বাস করেই তো আমরা মুমিন, এবং এগুলোকে তো আমরা গল্প মনে করি না, বরং এগুলোকে আমাদের জীবনের চাইতে বড় বাস্তবতা মনে করি। কাজে গুনাহ ছাড়তে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। আরে ভাই, কারো ক্যান্সার হলে করণীয় কি? ক্যান্সার ফেলে দিতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। তো গুনাহ তো হলো ক্যান্সার, করণীয় কি? ছাড়তে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। কেউ যদি বিষ খেয়ে ফেলে আর বলে যে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, বিষ ওয়াশ করছি, তো বিষ হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু তার যে শারীরিক দুর্বলতা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যে বিষের প্রতিক্রিয়া, সেটা কি চলে গেছে? তো গুনাহ হয়ে গেলে বা গুনাহ করে ফেললে তওবা করলে গুনাহ মাফ হবে, কিন্তু গুনার যে প্রভাব সেটা তো যাবে না, সেটা তো আপনাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য মূল কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আজকে সংক্ষেপে আপনাদেরকে 10টা টিপস বলে দিব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই 10টা টিপসের উপর আমল করার চেষ্টা করব, অন্তত যে যেটার উপর পারি সেটা শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে নড়ে চড়ে একটু বসেন এবং এদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, শুনেন খুব মনোযোগ সহকারে। আমল করতে না পারলেও একটা সময় আমলের জজবা তৈরি হবে যদি জানা থাকে, যদি ইলম থাকে, এক সময় আমল করার জজবা তৈরি হবে। প্রথম কাজ একটা নিয়ত করে নেওয়া। সে নিয়তটা কি? সে নিয়তটা হলো এই, আমি গুনার সুযোগ পেলেও গুনাহ করব না। বলেন আমার সাথে, নিয়ত কি? আমি গুনার সুযোগ পেলেও গুনাহ করব না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কারো অন্তরে গুনাহ চিন্তা এসেছে, কিন্তু সে একেবারে গুনার সামনে নিজেকে এমন ভাবে দৃঢ় মজবুত করে ফেলেছে যে সে এই কথা বলে বসেছে যে আমি গুনাহ করব না, আমার যতই চিন্তা আসুক আমি গুনাহ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এর পরিবর্তে তার আমল নামাতে একটা নেক আমল লিখে দেন।
শুধু এই চিন্তাটার কারণে। আমাদের মাশায়েখ বলেন যে নিয়ত তিন ধরনের। একটা হলো নেক আমলের নিয়ত করা, যেমন নিয়ত করলো আমি 100 বার কালিমার জিকির করব, নিয়ত করলো আমি অমুক অমুক তারিখে রোজা রাখবো, নিয়ত করলো আমি কখনো এই নফল আমলটা এক্সট্রা তাহাজ্জুদ ছাড়বো না। তো এটা হলো আমলের নিয়ত। নিয়ত করলো আমি অমুক ওয়াজ মাহফিলে অমুক আলেমের সাথে দেখা করব, নিয়ত করলো আমি দাওয়াতের তাবলীগে চিল্লা দিব, নিয়ত করলো আমি হজ করব, উমরা করব। তাহলে এগুলো হলো আমল করার নিয়ত। এর হলো সাধারণ নিয়ত, এই নিয়তগুলো সবাই করে। আরেক প্রকার নিয়ত হলো এই নিয়তটা সবাই করে না, তবে এটার চাইতে উত্তম। সেটা হলো এই নিয়ত করা যে আমি গুনাহ করব না, এটা হলো উত্তম নিয়ত। আর আরেকটা হলো সর্বোত্তম নিয়ত। সর্বোত্তম নিয়ত হলো এই যে আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না, এটা হলো সর্বোত্তম নিয়ত। এজন্য আমরা সর্বোত্তম নিয়তটা করে নিই, আমি গুনার সুযোগ পেলেও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুকাব্বিরুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। নিয়ত এমন এক জিনিস, আমল ছোট, নিয়তের কারণে আমল অনেক বড় হয়ে যায়। নিয়ত এমন এক জিনিস, আমল অনেক বড়, নিয়তের কারণে, নিয়তের সমস্যা থাকার কারণে আমল আল্লাহর কাছে অনেক ছোট হয়ে যায়। নিয়ত, তাহলে প্রথম কাজ হলো একটা নিয়ত করা, হিম্মত করা, আমি গুনার সুযোগ পেলেও গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? দ্বিতীয়, সবসময় অজুরত থাকার চেষ্টা করা। কারণ অজুরত থাকলে মানুষের অন্তর ফ্রেশ থাকে, অন্তর ভালো চিন্তা করে, অন্তরে ভালো চিন্তা আসে। এর কারণ হলো অজু হলো কেবলমাত্র বাহ্যিক আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো পবিত্রতার মাধ্যম নয়, সেগুলোর পাশাপাশি অজু আমাদের অন্তরকেও পবিত্র করে, অন্তরকেও অজু সাফ করে। অন্যথায় দেখেন আপনার নাপাকি বের হয়েছে কোনখান দিয়ে, আপনি ধরছেন কোনটা? তাহলে বোঝা যাচ্ছে যে কেবলমাত্র বাহ্যিক নাপাকি দূর করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য পাশাপাশি অন্তরের নাপাকিও দূর করা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ওয়াদুআন ফাআহসানাল ওয়াদুআ, যে ব্যক্তি ভালো করে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, তার সমস্ত শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি নখের আগা থেকেও তার গুনাহগুলো ঝরে যায়। ওই যে নখ দিয়ে মোবাইল টাচ করছে না, তাহলে ওখানে গুনার তাসির, গুনার একটা প্রভাব রয়ে গেছে না, ওযু করলে ওখান থেকেও গুনাহগুলো ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় ওযু অন্তরকে পবিত্র করে, গুনার চিন্তা তো অন্তরেই আসে। আপনি যদি ওযুরত থাকেন তাহলে ফায়দা হবে, গুনার চিন্তাটা কম আসবে। তখন চিন্তা করবেন যে আমি অজু করে, অজু থেকে আমার অজু রেখে আমি কেমনে সুদ খাই, কেমনে ঘুষ খাই, কেমনে মেয়ের দিকে তাকাই, কেমনে খারাপ জিনিস করি, কেমনে মিথ্যা কথা বলি। অজু আপনার অন্তরকে সাফ রাখবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন। এগুলো তো আছেই। একটা সময় অজু করে এই কাজটা করলে অনেক ফজিলত পাওয়া যায়, সেটা হলো অজু করে ঘুমানো। ঘুমানোর উদ্দেশ্যে অজু করা, নামাজের উদ্দেশ্যে তো অজুর কথা শুনেছেন, তেলাওয়াতের উদ্দেশ্যে অজুর কথা শুনেছেন। হাদিসে আর একটা অজুর কথাও আছে, সেটা হলো ঘুমানোর উদ্দেশ্যে অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে অজু করে নেয়, এরপরে সে ঘুমিয়ে পড়ে, হঠাৎ তো তার যদি চোখ মেলে যায়, সে ঘুমিয়েছিল অজুরত অবস্থায়, এখন তার চোখ মেলে গেছে, হয়তো ধরেন একটা কিছু দৌড় দিছে, চোখ মেলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন যদি সে এই শুয়ে শুয়ে যদি সে কোনো দোয়া করে, তাহাজ্জুদ তো আরো অনেক বড় ব্যাপার,
দাবুস সালেহীন, তাহাজ্জুদ তো হলো আল্লাহর ওলিদের কাজ। এ তো আল্লাহর ওলি না, এ সাধারণ মুমিন। এখন যদি সে শুয়ে শুয়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাআলা তার ওই দোয়াটাই কবুল করে নেন। তাহলে ওযুরত থাকলে আপনি ঘুমানোর আগে ওযু করছেন, এখন মোবাইলে আপনার এটা সেটা দেখতে মনে যাচ্ছে, আপনার ওযু কিন্তু বাধা দিবে। বেটা তুই ওযু করে আসে কি করস? ওযু আপনাকে রিমাইন্ডার দিবে, ওযু আপনাকে বকাঝকা করবে। এটাকে নফসে লওয়ামা বলা হয়, যে আপনার এমন একটা মন তৈরি হবে যে মন আপনার আল্লাহর নাফরমানি যে মনের কারণে হয় ওই মনের সাথে যুদ্ধ করবে। ওযু করে তুমি কি করো? এজন্য ওযুরত থাকা আমাদের মাশায়েখগণ তো এজন্য এখন তো আলহামদুলিল্লাহ ওযু করার সহজ ব্যবস্থা সব জায়গায় আছে, কিন্তু যখন ওযু করার এরকম সহজ ব্যবস্থা সব জায়গায় ছিল না, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এবং আমাদের অভ্যাস, অর্থাৎ তারা তো তাবেঈ, তিনি বলেন যে সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এবং সেটা দেখে দেখে আমাদেরও এই অভ্যাস হয়ে গেছে যে আমরা যেখানেই যাই সঙ্গে একটা ওযুর পাত্র রাখি, ওযুর একটা পাত্র রাখি। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি অনেক আমাদের মুরব্বীদেরকে এরকম দেখেছি যে ওযুর একটা পাত্র সাথে থাকতো। আমাদের নোয়াখালীর একজন বড় আলেম দ্বীন ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি। তখন উনি সারা দেশে ওয়াজ করতেন, হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ খলিফা। আমরা তখন ছোট ছিলাম, তো আমরা যেখানে পড়তাম সেখানে রাতের 12টা-1টা পর্যন্ত, মনে নেই কয়টা পর্যন্ত ওয়াজ তো হয়েছে। তো হুজুর ছিলেন শেষ বক্তা, তো ওয়াজ করে এরপরে তো যে রুমের উনাকে শোয়ার জন্য দেওয়া হয়েছে এরকম ইয়ের বেড়া ছিল, কি বলে বাঁশের, এরকম হ্যাঁ কুঞ্জির বেড়া ছিল, মাদ্রাসা তো টিনের মাদ্রাসা। তো আমরা পাশে দুষ্টামি করতেছি, ওই যে ছোটবেলায় 100-200 এগুলো খেলে না, 3200 কাগজের মধ্যে লিখে লিখে, এগুলো খেলতেছি পাশে, ছোট তো সবাই। রাতের 2টা-3টা বাজে দেখলাম যে কার যেন কান্না শুরু হয়ে গেছে। দেখেন 12টা-1টা বাজে ঘুমিয়ে তাহাজ্জুদে উঠে যাওয়া, এটা তো আল্লাহর ওলিরাই পারে, আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। তো এই যে ওযুরত যদি আপনি থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে এই যোগ্যতা দান করবেন। ধীরে ধীরে আপনি গুনাহ থেকে যত বেশি বাঁচতে পারবেন, নেক আমলের শক্তি আল্লাহ আপনাকে তত বেশি দিবেন, নেক আমলের শক্তি আল্লাহ আপনাকে তত বেশি দান করবেন। তো উনাকে যেটা দেখেছি, উনার কাছে একটা ব্যাগ ছিল, এরকম কাপড় টাইপের একটা ব্যাগ, ওই ব্যাগের মধ্যে একটা বদনা থাকতো। এখন বুঝছি, তখন তো বুঝতাম না, ওটা মূলত ওযুর পাত্র। আমার ফুফা একজন ছিলেন, আমার আপন ফুফা, আল্লাহওয়ালা ছিলেন। তো ওনাকেও দেখেছি যে আমাদের বাড়িতে যখন আসতো একটা কাপড়ের ব্যাগ থাকতো, এরকম ঝুলাই রাখতো, ওখানে ছোট ছোট মাটির ঢিলা, এরপরে মেসওয়াক, আতর, তসবি এবং বদনা, আল্লাহওয়ালাদের এগুলো অভ্যাস ছিল। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা সাহাবায়ে কেরাম থেকে দেখে দেখে অভ্যাস করে নিয়েছি যে যেখানে যেতাম আমাদের সাথে একটা ওযুর পাত্র থাকতো। আল্লাহ তাআলা আমাদেরকে ওযুরত থাকার তৌফিক দান করুন। ওযু তো অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। হযরত হুসাইন জাইনুল আবদিন ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতি, উনি যখন ওযু করতেন ওযু করার সময় ওনার চেহারা লাল হয়ে যেত, মাঝে মাঝে তিনি কম্পন শুরু হয়ে যেত তার, এবং বেহুশ হয়ে যেতেন। এটা তার প্রায় হতো, ওযু করতে গেলে এটা হয়। এখন একবার স্ত্রী খুব বিরক্ত যে আপনি ওযু করতে গেলে আপনার এই অবস্থা হয়, অন্য সময় আপনি ভালো থাকেন, ব্যাপার কি? তখন তিনি বললেন যে তুমি কি মনে করো, ইন্নী উরিদু আন আতাকাদ্দামা বাইনা ইয়াদাইর রহমান, তুমি কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াতে যাচ্ছি?
তো হুজুর অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আল্লাহর দিকে সফর শুরু করার এটা আপনার ধরতে পারেন টিকিট। আপনি চট্টগ্রাম যাবেন, ট্রেনের টিকিট করেন, তারপরে তো ট্রেনে উঠবেন। তা আপনি কেমন যেন অজু করে আপনি আল্লাহর দিকে সফর করার টিকিট কেটে নিলেন। এই জন্য অজু অনেক বড় বিষয়। আল্লাহ আমাদেরকে অজুরত থাকার তৌফিক দান করুন। নম্বর ৩, বেশি বেশি করে ইস্তেগফার। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ৭০ মাররা। কারো যদি কোনো গুনাহ প্রতিদিন ৭০ বার হয়, একজন লোকের একটা গুনাহ ৭০ বার হওয়া মানে কি, সেই গুনাহ তো অভ্যস্ত, এই গুনাহ তার অস্থি মজ্জার ভিতরে ঢুকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি কোনো গুনাহ ৭০ বারও হয়, আর সে যদি ওই গুনাহকে তারিদ করে ইস্তেগফার করতে থাকে, তাহলে মওতের আগে হলো আল্লাহ তাকে গুনাহ থেকে ছাড়িয়ে দিবেন, সে এই গুনার উপর অটল থাকতে পারবে না। তাহলে ইস্তেগফার এটা এমন এক আমল যে আমলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কাউকে বেশি ইস্তেগফার করার সুযোগ দান করেন, তাহলে এর অর্থ হলো আল্লাহ তাকে আযাব দিতে চান না। তো তাকে জিজ্ঞেস করা হলো এটা কেমনে? তখন তিনি বললেন যে দেখো, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন ওয়ামা কানাল্লাহু লিমুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যারা ইস্তেগফার করে। মুআযযিবুন না লিউআযযিবাহুম, ঠিক আছে না? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ বলেছেন। এখন এর অন্তরে আল্লাহ ইস্তেগফারের স্পৃহা তৈরি করা, এটা এই কথার আলামত আল্লাহ তাকে শাস্তি দিবেন না, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। নম্বর 4 হলো পরিবেশকে পাল্টিয়ে দেওয়া। আমরা তো পরিবেশের গোলাম হয়ে যাই, কিন্তু আমাদের আকাবিররা যেখানে যেতেন তারা পরিবেশের গোলাম হতেন না, পরিবেশকে তাদের গোলাম বানিয়ে নিতেন। মর্দ মুমিন তো সে যে পরিবেশ দেখে ঘাবড়ে যায় না, जो डरते नहीं हालात की खूनी नजर से, जिस दौर में जीना मुश्किल है उस दौर में जीना लाजिम है। মর্দ মুমিন তো হলো সে যে পরিবেশকে পাল্টে দেয়। কাজে পরিবেশকে পাল্টে দিবেন। পরিবেশ যদি আপনি পাল্টাতে না পারেন, তাহলে আপনি ওই পরিবেশ থেকে চলে যান। আপনি পাল্টাতে পারছেন না পরিবেশ, তাহলে আপনি ওই পরিবেশ থেকে চলে যান। দেখেন, এভাবে পরিবেশ থেকে, গুনার পরিবেশ থেকে গিয়ে অন্য ভালো পরিবেশে চলে যাওয়া, এটা নবীদের অভ্যাস, এটা দাবুল আম্বিয়া, নবীদের অভ্যাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আহ্বান করেছে ব্যভিচারের দিকে, সব প্রস্তুত, দরজা জানলা বন্ধ। জুলাইখা তো কেবল জুলাইখা না, বরং মিশরের সুন্দরীদের অন্যতম একজন। ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করেছে, আসো আমরা ব্যভিচার করি। ইউসুফ আলাইহিস সালাম তখন একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, ও আল্লাহ, রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, রব্বিস সিজনু আহাব্বু, ঠিক আছে, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আল্লাহ, এই যে এই মহিলা আমাকে যেদিকে ডাকছে, এই মহিলাগুলো আমাকে যেদিকে ডাকছে, এর চাইতে আমার কাছে কারাগারই ভালো। তো উনি গুনার পরিবেশ, রাজকীয় পরিবেশ, গুনার পরিবেশ, অথচ সেটা রাজকীয় পরিবেশ, ওটার চাইতে উনি কারাগারকে পছন্দ করেছেন কেন? ওটা গুনার পরিবেশ না। এখান থেকে একটা শিক্ষা হলো এই যে গুনার পরিবেশ পাল্টাতে হলে যদি আপনার কিছু অসুবিধা হয়, অসুবিধা বরণ করবেন। বরণ করবেন কার জন্য? আল্লাহ। আর যদি আপনি নিজেই গুনার পরিবেশকে চেঞ্জ করে দিতে পারেন, বাসায় তালিম চালু করেন, টেলিভিশন দূর করে দেন, 5টা মিনিট তালিম করেন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, বাসায় যদি প্রতিদিন 5টা মিনিট যদি আপনি তালিম করেন, এই 5টা মিনিট আপনার বাসার চেহারাই চেঞ্জ করে দিবে। বাসায় তালিমের ব্যবস্থা করেন, বড়দের কিতাব খুলে খুলে পড়েন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর কাজ হলো পরিবেশ পাল্টানো, গুনার পরিবেশ পাল্টানো। রাজি আছেন ইনশাআল্লাহ?
বলেন না ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। হিম্মত করেন, হিম্মত করেন, হিম্মত তো করতে হবে। 5 নম্বর, বিসমিল্লাহ। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলে কাজ শুরু করার অভ্যাস আপনার হয়ে যায়, তাহলে এই অভ্যাসের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। যেমন আপনার অভ্যাস হলো বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, এখন আপনার তো এটা অভ্যাস হয়ে গেছে। এখন আপনি অফিসার মানুষ, সরকারি কর্মকর্তা, আপনাকে কেউ ঘুষ দিতে চায়, আপনি বলেন বিসমিল্লাহ, পারবেন এটা? বিসমিল্লাহ বলবো, যাই কি করছ তুই, আপনার বিসমিল্লাহ রিমাইন্ডার দিবে যে তুমি করছোটা কি। ধরেন আপনার বাসায় টেলিভিশন আছে, রিমোটও আছে, আপনি চাইলে চ্যানেল ঘুরাইতে পারেন, আপনার তো অভ্যাস বিসমিল্লাহ বলা, না আপনি বিসমিল্লাহ বলে রিমোটটা নিলেন, বিসমিল্লাহ, একটা হিন্দি সিরিয়াল খুলি, পারবেন এটা? আপনার বিসমিল্লাহ আপনাকে রিমাইন্ডার দিবে। আপনি ফেসবুক চালাচ্ছেন, বিসমিল্লাহ বলে আপনি স্ক্রল করছেন, মানে একটা খারাপ মেয়ে আসছে, বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ। তাহলে বিসমিল্লাহ এমন এক আমল, যে আমল 3টা ফায়দা কমপক্ষে, যে আমলে কমপক্ষে 3টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো, যখন গুনাহ করার পরিস্থিতি পরিবেশ তৈরি হয়, তখন বিসমিল্লাহ আপনার ঈমানকে জাগিয়ে দিবে, আপনার ঈমানে বিবেককে জাগিয়ে দিবে, বলবে যে এই তুই গুনাহ করস কেন, এটা গুনাহ করার পরিবেশ না। দ্বিতীয় ফায়দা, বিসমিল্লাহ বলে আপনি কাজ শুরু করলে আল্লাহ তাআলা আপনার মস্তিষ্ক ঠান্ডা রাখবেন। অনেকেই খুব শর্ট টেম্পার হয়, অল্পতেই রেগে যায়, এদের একটা বড় ওষুধ হলো বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবেন, আপনি স্থিরভাবে সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আস্তে আস্তে আপনার চিন্তার মধ্যে পরিপক্কতা আসবে, পরিপূর্ণতা আসবে। সবচেয়ে বড় ফায়দা, আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, তাহলে মূলত ওই কাজটাকে জড়িয়ে দিচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আপনার ওই কাজটা দুনিয়ার কাজ হলো, এটাই বিসমিল্লাহ বলে শুরু করার কারণে এক দুনিয়ার কাজটা দিন হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পারবো তো আমরা অভ্যাস গড়ে তুলতে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। আচ্ছা, বিসমিল্লাহ বলে ঘর থেকে যদি বের হন, সাথে যদি আরেকটু মিলান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘর থেকে বের হলেই শয়তানের বাহিনী তখন তার দিকে ধেয়ে আসে, যে এখন ঘর থেকে বের হয়েছে, একে এখন আক্রমণ করব। এবার শয়তান তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ঠিক ওই সময় যদি আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দেন, অর্থাৎ ঘর থেকে বের হয়ে এই দোয়াটা যদি পড়েন, কেমন যেন আপনি পুরা বাহিনীর উপর একটা মিসাইল মেরে দিলেন। এখন ওই বাহিনী বলে যে আরে এই যে কামটা করলো, এই কামের মাধ্যমে সে তো হেদায়েত পেয়ে গেছে, সে তো আল্লাহ তো তার জন্য যথেষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কি কাম, চল আমরা ভাগি, চলে যাই। ও তানাহা আনহু শয়তান, এই বলে শয়তান একটা একটা করে ভাগতে থাকে। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হলে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। 6 নম্বর কাজ হলো জিক্রে কলবি। জিক্রে কলবি, জিক্রে কলবি মানে মনে মনে সব সময় একটা জিকির ধরে রাখার চেষ্টা করা, অন্তরে একটা জিকির ধরে রাখার চেষ্টা করা। দস্ত বকার দিল বয়ার, হাত আপনার কাজে ব্যস্ত থাকবে, কিন্তু দিল থাকবে কার সাথে? মাওলার সাথে। দুনিয়া के मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। আপনার হাত কাজে ব্যস্ত থাকবে, মনে হবে যে আপনি সকলের সাথে আছেন, কিন্তু থাকবেন কার সাথে? আল্লাহর সাথে। এই যে আমাদের জুমার পরে প্রতিদিন তাসাউফের একটা কিতাব তালিম হয়, পড়া হয়। আমাদের নৈশ মাদ্রাসার তালিমের এলেমদের যারা আছেন তাদের উদ্দেশ্যে যদিও পড়া হয়, কিন্তু সকলের জন্য ফায়দা হয়। সেখানে এই আলোচনাগুলো আসে, কলবের মেহনত কেমনে করতে হয়। তো দুনিয়ার মধ্যে আপনি থেকে যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান, রাখার একটাই উপায়, সেটা হলো কলব। আল্লাহ এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কলবের সহযোগী হিসাবে,
আর কলবকে দিয়েছেন আল্লাহর দিকে সফর করার জন্য, কলবকে দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, কলবকে দিয়েছেন আল্লাহকে বোঝার জন্য। এই জন্য কলব যখন মরে যায় অন্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম থাকে না। এই জন্য মূল হলো কলব। আপনার কলব যদি জিন্দা থাকে তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দামি হয়ে যায়। এজন্য এই কলবকে জিন্দা রাখার রাস্তা হলো জিক্রে কলবি। কলবকে জিন্দা রাখার রাস্তা হলো আল্লাহ তাআলার জিকির একটা অন্তরে ধরে রাখা। আপনি ধরেন যতক্ষণ আল্লাহর জিকির করবেন, আসেন কোথায়? আসেন ধরেন মার্কেটে, আসেন অফিসে, আসেন দোকানে, আসেন ক্ষেত খামারে, কিন্তু আপনার অন্তরে আল্লাহর জিকির আছে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা কথা প্রসিদ্ধ ছিল, মা দামা কলবুর রাজুলি ফি যিকরিল্লাহি ফাহুয়া ফিস সালাহ। বান্দা যখন কলবে একটা জিকির ধরে রাখে তাহলে সে যেখানেই থাকে না কেন আল্লাহ তাআলা ধরে নেন সে নামাজে আছে, আল্লাহ তাআলা ধরে নেন সে সিজদার ভিতরে আছে। এজন্য কলবি জিকির, অন্তরে একটা জিকির ধরে রাখলে শয়তান তখন আপনাকে দিয়ে গুনাহ করার সাহস করবে না। শয়তান তো তখনই গুনাহ করার সাহস করে যখন আপনার অন্তর জিকির থেকে খালি পায়। ইস্তাহওয়াযা আনহুমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেন যে শয়তান আক্রমণ করে করে যেমন ভাবে এক সোলজার আরেক সোলজারের উপর আক্রমণ করলে প্রথম কি বলে? প্রথম বলে যে অস্ত্র ছেড়ে দাও, অস্ত্র ফেলে দাও। ঠিক তেমনি ভাবে শয়তান আক্রমণ করে করে মুমিনের অন্তর থেকে প্রথম যে কাজটা করে সেটা হলো জিকির তুলে নেয়, ফলে তার অন্তর আল্লাহর স্মরণ আসে না। এখন আমাদের অন্তর থেকে জিকির তুলে নেওয়ার কামই নেই, কারণ শয়তান এসে দেখে সিট এমনিতেই খালি আছে, সিট এমনিতেই খালি আছে, কাজেই যে আমি এখান থেকে জিকির তুলে নিব কেমন, দরকার নাই, কারণ এখানে জিকির নাই, তুলে নেওয়ার কি আছে? তবে চিন্তা করেছেন যে আমরা কি পরিমাণ শয়তানের গোলাম হয়ে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি, ওয়ালা তাকিন্নি ইলা নাফসি তারফাতা আইন, ও আল্লাহ আপনি চোখের এক পলকের জন্য আমাকে নফসের কাছে ছেড়ে দিন না। এক পলক, এক সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডে আপনার এই নফস, এই শয়তান আপনাকে দিয়ে একটা কবিরা গুনাহ করে দিতে পারে। এজন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাইক্রো সেকেন্ড অন্তর জিকিরে ব্যস্ত রাখা। আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর, সময়ের মূল্য দিবেন। সময়ের যত বেশি মূল্য দিতে পারবেন তত বেশি দেখবেন যে গুনাহ কম হবে। ফেসবুক, আড্ডা, ইউটিউব, বলেন তো জীবনে কয় টাকা নিয়ে আসছে এগুলো আপনার? আখিরাত বাদ দেন, আখিরাত না হয় পরেই চিন্তা করলেন, বলেন তো এগুলো আপনার কয় পয়সা আপনার খরচ হয়েছে? আরে ভাই, সময় মানেই তো আপনি, আপনি কি ভিন্ন কিছু? আপনি তো সময়, সময়ের অপর নামেই তো, অপর একটা রূপেই তো হলো আপনি। একটা সেকেন্ড আপনার থেকে যাচ্ছে, এর অর্থ হলো একটা অংশ আপনার চলে গেছে, আপনার জীবনের একটা অংশ চলে গেছে। তো জীবনের এই সবচেয়ে দামি সময় একটা সেকেন্ড আপনি কি কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারবেন? তো এটা দুনিয়ার কামও লাগালেন না, আখিরাতের কামও লাগালেন না, চিন্তা করছেন কি পরিমাণ ফালতু আমরা, কি পরিমাণ ফালতু। জগতের মধ্যে সবচেয়ে ফালতু ওই লোক যে সময়ের মূল্য দেয় না, এগুলো ফালতু লোক। এই জন্য সময়ের মূল্য যত দিবেন আল্লাহ আপনার থেকে গুনার চিন্তা তত কমিয়ে দিবেন। 8 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। কারণ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনি যদি পড়েন এই নামাজ আপনাকে গুনাহ থেকে ফিরাবে। তাছাড়া নামাজ এমন এক ইবাদত, এই ইবাদত ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, মুসলমানই হতে পারে না আল্লাহর কাছে। এজন্য তাবি ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ বলতেন যে ব্যক্তি তার জীবনে 2টা জিনিস ঠিক করে ফেলে, আসলাহাল্লাহু কুল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনে সবকিছু ঠিক করে দেন। একটা হলো সালাতাহু আর একটা লিসানাহু, একটা হলো তার নামাজ আর একটা তার জবান। এই 2টা জিনিস ঠিক করে ফেলে আল্লাহ তার আস্তে আস্তে সব ঠিক করে ফেলেন। 9 নম্বর কাজ হলো সব সময় আল্লাহর জিকির অন্তরে ধরে রাখার জন্য একটা ছোট্ট আমল করা। সেটা হলো প্রত্যেক নামাজের পরে যারা আমার সাথে সম্পর্ক রাখেন, দ্বীনি সম্পর্ক, আলহামদুলিল্লাহ তারা এই আমলটা জানেন এবং অনেকে আমলটা করেন। এবং আলহামদুলিল্লাহ অনেক যুবককে,
অনেক যুবককে কঠিন কঠিন গুনাহ থেকে এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফিরিয়ে আনার তৌফিক আল্লাহ দিয়েছেন অনেক যুবককে। ছোট্ট একটা আমল, সেটা হলো প্রত্যেক নামাজের পরে আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে শুধু একটা জিনিস কল্পনা করে যাবেন, আর কিচ্ছু না, শুধু কল্পনা করবেন বারবার, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার সঙ্গে আছেন। এই কাজটা আপনি শুধুমাত্র 2টা মিনিট করবেন প্রত্যেক নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট হবে। যদি এটাকে আর একটু বাড়ান তাহলে আমাদের বড়রা বলেন যে 5 মিনিটের বেশি না, 2 মিনিটের কম না, 5 মিনিটের বেশি না। এই 2টা মিনিট আপনি শুধু চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার সাথে আছেন। দেখবেন যে আপনার অন্তর ধীরে ধীরে আল্লাহর মাঝে এসে বিলীন হতে থাকবে, আল্লাহর চিন্তায় আপনার অন্তর বিভোর হতে থাকবে, আল্লাহর নূর আপনার অন্তর চিনতে পারবে, বুঝতে পারবে। ফানা ফিল্লা কিরহমে বাকা কা রাজ মুজমর है, जैसे जीना नहीं आता उसे मरना नहीं आता। এবার আপনার অন্তর ফানা ফিল্লার মাকামে পৌঁছে যাবে। এটা অনেক বড় বিষয়। আপনার অন্তর আল্লাহকে নিয়ে ভাববে, আল্লাহকে নিয়ে চিন্তা করবে, সবসময় আল্লাহর মাইয়ত অনুভব করবে। ওই যে শাইখুল ইসলাম মুফতি তাকিউল ইসলাম রাহমাতুল্লাহি বারাকাতুহু বলেন, আমি একবার ওই যে নাসা, যেখানে নাসাদের মেইন হেডকোয়ার্টার, আমি সেখানে গিয়েছি। তো সেখানে গিয়ে দেখলাম যে সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। তো আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে এত দামি দামি জিনিস চুরি হচ্ছে না? তো চুরি হবে কেমনে, দেখেন না কিছু দূর দূর পর একটা জায়গায় লেখা থাকে যে ইউ আর বিং ওয়াচড, আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এই যে আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, মানে সিসি ক্যামেরা আছে, এই কারণে কোনো চুরি টুরি হয় না। আপনার অন্তরে যে এই কথা সবসময় চলে আসে যে আমার সাথে আল্লাহ আছেন, তাহলে বলেন তো আপনার দ্বারা গুনাহ করা কি সম্ভব হবে? তো এই যে এটা অন্তর আনার জন্য আপনার একটা প্র্যাকটিস দরকার হয়। আর প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা হলো প্রত্যেক নামাজের পরে 2 মিনিট আপনি প্র্যাকটিস করবেন। এই 2 মিনিট আপনার বাকি 24 ঘন্টাকে ঠিক করে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 10 নম্বর কাজ হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি নেককার আলেমের সোহবত, তাদের সংস্পর্শে, তাদের কাছে আপনি যত বেশি যাবেন আপনার অন্তর থেকে গুনাহ চিন্তা তত কমবে। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আপনি যত বেশি মর্দ হকের সাথে, আল্লাহ ওয়ালার সাথে আপনার সম্পর্ক বাড়াতে পারবেন, আপনার জীবন থেকে গুনাহ তত বেশি দূর হতে থাকবে। আল্লাহ আমাদেরকে 10টি আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করুন। সংক্ষেপে আবার বলে দিচ্ছি, এই নিয়ত করা যে আমি গুনার সুযোগ পেলেও গুনাহ করব না। নম্বর 2, অজুরতে থাকার চেষ্টা করা। নম্বর 3, বেশি বেশি করে ইস্তেগফার করা। নম্বর 4, গুনার পরিবেশ পাল্টানো। নম্বর 5, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। নম্বর 6, জিক্র কলবি, মনে মনে একটা জিকির ধরে রাখা। নম্বর 7, সময়ের মূল্য দেওয়া। নম্বর 8, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। নম্বর 9, ওয়াহুয়া মাআকুম, আল্লাহ আমার সঙ্গে আছেন, এই একটা মুরাকাবা প্রত্যেক নামাজের পরে 2 থেকে 5 মিনিট করা। নম্বর 10, আল্লাহ ওয়ালাদের সোহবত। এই 10টি আমল যদি আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারবেন, ধীরে ধীরে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।